শুভ দুপুর বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের কাছে। আমি সন্ধ্যা। আজ আমি আমার শাশুড়ি মা কাঁচকলার কোপ্তা খেতে চেয়েছে, সেই জন্য তার জন্য আমি অল্প করে একটু সে যাতে খেতে পারে সেরকমভাবে কাঁচকলার কোপ্তা বানাবো। প্রথমেই আমি কাঁচকলাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং কাঁচকলাটা কেটে নেব। কাঁচকলাটা কেটে ছুলে নেব। এইভাবে আমি গ্রেটারের সাহায্যে কাঁচকলাটাকে ছুলে নেব। দেখো বন্ধুরা, কাঁচকলাটা আমার ছোলা হয়ে গেছে। এটাকে এবার দুভাগ করে আমি এই জল ফুটছে, আমার এই গ্যাসের জল ফুটছে, এই জলের মধ্যে দিয়ে দেব। সামান্য একটু নুন দিয়ে দেব, এবং একটু হলুদ দিয়ে দেব। কাঁচকলার কষটা তাহলে বেরিয়ে যাবে। বন্ধুরা, কাঁচকলাটা সিদ্ধ করা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে তুলে নেব। দেখো, কাঁচকলাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি ভালো করে। সিদ্ধ করার পর ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এরপরে আমি এটাকে ভালো করে চটকে নেব যাতে দানা দানা না থাকে। এরপরে এক এক করে আমি দিয়ে দেবো এর মধ্যে। ভালো করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো অল্প করে, যেহেতু আমি খুবই অল্প করব যাতে আমার শাশুড়ি মার জন্যই, সেজন্য খুবই একটা কাঁচকলাই আমি নিয়ে নিয়েছি। এবং আমি অল্প পরিমাণে বেসন দিয়ে দিলাম, হাফ টিস্পুন বেসন। ওয়ান ফোর্থ স্পুন চালের গুঁড়ো, একটু সামান্য ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, সামান্য একটু কালো জিরে, স্বাদ মতো নুন, আর একটু হলুদ গুঁড়ো। সামান্য, একটা কাঁচকলা, বেশি লাগবে না। এই জন্য আমি অল্প করে আমার শাশুড়ি মার জন্যই করছি। বন্ধুরা দেখো, ভালো করে পেস্টটাকে আমি মেখে নিয়েছি। বেসন, একটু সামান্য চালের গুঁড়ো, সব মশলাপাতি দিয়ে এবার দিয়ে দেবো একটু গরম মশলা, একটু সামান্য হিং, আর সামান্য 2-3টে দানা মিষ্টি, যেহেতু কষানোর সময় আমি মিষ্টি দেবো। ভালো করে সব কিছু দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি হাতটা ধুয়ে গোল্লা গোল্লা করব। বন্ধুরা, এই দেখো, আমি ভালো করে মেখে নিয়েছি, হাতে একটু সামান্য তেল মেখে নিয়েছি। এবার এটাকে গোল্লা গোল্লা করব, করে এই যে বিস্কুটের গুঁড়ো নিয়েছি এর মধ্যে মাখিয়ে নেব। বেশি বড় করব না। বিস্কুটের গুঁড়ো মাখিয়ে আমি এইভাবে করে নেব।
4টে হয়ে যাবে। বন্ধুরা, কড়াই বসিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার আমি এই যে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে রেখেছি, এটা আমি এক এক করে ভেজে নেব। খুবই কম করেছি, শুধু আমার শাশুড়ি মার জন্য, যেহেতু উনি খেতে চেয়েছে। বড়াগুলো যাতে পুড়ে না যায় সেটা করব। বড়াটা হয়ে গেলে আবার আসছি। বন্ধুরা, আমার বড়াটা ভাজা হয়ে গেছে, দেখো লাল হয়ে গেছে, লাল লাল করে এইভাবে ভেজে নিয়েছি। বড়াটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তুলে নিয়ে একটু আলু ভালো করে ভেজে নেব। আলুটাকে ভালো করে ভেজে নেব। আলু ভাজার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেব, সামান্য, যেহেতু অল্প জন্য সামান্য একটু নুন আর একটু হলুদ, যাতে আলুটা একটু রং হয়, রঙচে হয়। কম হিটে করতে হবে। বন্ধুরা, আলুটা ভালো করে ভেজে নিলাম, এবার তুলে নেব। তুলে নিয়েছি। এবার কড়াইতে এক এক করে ফোড়ন দিয়ে দেবো। জিরে, একটা গুঁড়ো এলাচ, একটু দারচিনি, একটা লবঙ্গ, আর অর্ধেক, যেহেতু বয়স্ক মানুষ খাবে সেই জন্য একটা অর্ধেক শুকনো লঙ্কা দিয়ে, একটা তেজপাতা দিয়ে হয়ে গেছে। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি এক এক করে মশলাটা দিয়ে দেব। দিয়ে দিলাম জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু আদা কাঁচা লঙ্কা বাটা, সামান্য একটু গুঁড়ো লঙ্কা, বেশি ঝাল দেবো না, কোনো মা ঝাল বেশি খেতে পারে না, আর সামান্য হলুদ দিয়ে একটু জল দিয়ে নাড়াচাড়া করব। মশলাটা নাড়াচাড়া করা হয়ে গেছে, এবার আমি টমেটোটা দিয়ে দেব। আর একটু জল দেব। এবার এটা ভালো করে কষানো হোক। এবার দেখো মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি একটু চিনি দিয়ে দেবো। যেহেতু আমি কাশ্মীরি লঙ্কাটা ব্যবহার করিনি সেই জন্য একটু চিনি দেবো, যাতে রঙটা ভালো আসে। চিনিটা কষানো হয়ে গেছে, চিনিটা দিয়ে আমি ভালো করে নাড়ি চাড়িয়ে নিয়েছি। দেখো রঙও চলে এসছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি একটু জল দিয়ে দেবো, আর একটু জল দেবো, আর একটু জল দিয়ে দেবো। জলটা ভালো করে ফুটলে আমি জলটা দিয়ে দিয়েছি।
ফোটার আগেই আমি আলুটা দিয়ে দেবো, কারণ আলুটা ভেজে নিয়েছি, তবু একটু মনে হচ্ছে একটু শক্ত শক্ত আছে, তাই আলুটা দিয়ে আলুটা ভালো করে সিদ্ধ হলে বড়াটা দিয়ে দেবো। আলুটা সিদ্ধ হয়ে এসছে, এবার আমি বড়াটা দিয়ে দেবো। বড়াটা দিয়ে আমি একটু ঢেকে দেবো 5 মিনিট। হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দেখলাম হয়ে গেছে। আর বেশি ঝোল টানাবো না, কোপ্তাতে ঝোল টেনে যাবে। এবার একটু সামান্য একটু গরম মশলা দিয়ে, একটুখানি ঘি দিয়ে, সামান্য একটু ঘি দেবো, ঘি দিয়ে নামিয়ে নেব। আমার আজকের মতন এই কোপ্তা হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে এই পাত্রটা ঢালবো, ঢেলে হয়ে গেছে আমার আজকের কোপ্তা। বন্ধুরা, আমার কোপ্তাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক করে দেবেন এবং আমার পেজটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই।